চুরি করো, ডাকাতি করো, লোককে ভয় দেখাও, যে কোনো উপায়ে টাকা দিয়ে খাবলাম। ত্রাণ সামগ্রী আছে, আজকে ত্রিপল বেরিয়েছে একজনের বাড়িতে। তো যে কোনো যত ত্রাণ সামগ্রী আছে সেগুলোকে কালবাজারে বিক্রি করো, এই হচ্ছে তৃণমূলের চেয়ার। তো এর ওপর নির্ভর করে একটা দল তখনই বাঁচতে পারে যখন এই ধরনের চুরি চামারি সুযোগ থাকে। এখন তো তৃণমূলের চুরি চামারির সুযোগ নেই, তাহলে লোকে পার্টিতে থাকবে কেন? লোকে যারা এখন যদি কেউ তৃণমূলে টিকে থাকে তাহলে তো সেই চুরি চামারির জন্য সে জেলে যেতে পারে। সেই জন্য এখন হঠাৎ সাধু সেজে সবাই বলছে না না এই যে চুরি চামারিটা ঠিক হয়নি, ভুল হয়েছে, আমি এর মধ্যে ছিলাম না, আমি সবসময় নিন্দা করেছি এই সমস্ত জিনিস। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে বসে আছেন, আমি তার নাম মুখে আনতে চাই না। যদি লুট না করতেন তাহলে 230 আসনে জিততাম, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে। হেরে গেলে সবাই একে ওকে তাকে দোষ দেয়। যে বাংলায় কথা আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। যেহেতু মমতা ব্যানার্জি হেরে গেছেন এবং এরকম শোচনীয় ভাবে হেরে গেছেন, এবং তার যে তাকে ঘিরে যে মিথটা তৈরি হয়েছিল সেই মিথটা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই লুটের একটা ভাঙা রেকর্ড বাজানো ছাড়া তো আর কিছু করার নেই। আজকের প্রজন্ম এই ভাঙা রেকর্ড ব্যাপারটা জানে না, কিন্তু আগেকার দিনে যখন 78 আরপিএম এর রেকর্ড ছিল তখন সেই রেকর্ডের মাঝে মাঝে কেটে যেত। কেটে যেতে ধরো একটা কবিতায় একটা কেউ কবিতা আবৃত্তি করছে, আজই হতে 100 বর্ষ পরে, কেউ তুমি পড়িছো বসে, তার মধ্যে যেখানে কেটে গেছে ওটা যে আজই হতে 100 বর্ষ পরে, 100 বর্ষ পরে, 100 বর্ষ পরে, এরকম হতে থাকতো। মমতা ব্যানার্জি এই কাটা রেকর্ডের মতন আচরণ করছে। লোকে